শুভ সকাল বন্ধুরা, আজ হলো 4 মার্চ বুধবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্র সব রকম পদক্ষেপ করছে। সোমবার একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লক্ষ্য পূরণের জন্য দিল্লি পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত শান্তি ও আলোচনার মাধ্যমে সকল বিরোধের সমাধান চায়। বিশেষ করে প্রবাসী ভারতীয়দের সুরক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গোটা পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। অনেক দেশেই বিমান পরিষেবা স্থগিত এবং আকাশসীমাকে বন্ধ করা হয়েছে। এর ফলে বহু ভারতীয়রা আটকে পড়েছেন ওই অঞ্চলে। কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি ইতিমধ্যে তাদের নিরাপদে ফেরানোর ব্যাপারে তৎপর হয়েছে। বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার বিষয়ে রবিবার এক দফা আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি বৈঠকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তার জন্য পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। ভারত চায় আলোচনা এবং কূটনৈতিক পথে সব সমস্যার সমাধান হোক। পরবর্তী খবরটি হল, বাস দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত 20 জন যাত্রী। শিলচর কালাইন সড়কের চাঁদপুর তৃতীয় খণ্ডের বেলাকুনায় ভয়াবহ যাত্রীবাহী ডিলাক্স বাস দুর্ঘটনায় গুরুতর আহত 20 জনের অধিক যাত্রী। সোমবার দুপুর 1:30টা নাগাদ এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের প্রদত্ত বিবরণে জানা গেছে, মা দুর্গা নামের বেসরকারি ডিলাক্স বাসটি কালাইন থেকে শিলচরের দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে চলা বাসটি বেলাকুনায় পৌঁছানোর পর হঠাৎ করে একটি গরু বাসের সামনে পড়ে যায়। বাসের চালক সজোরে ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে ক্ষেতের মাঠে ছিটকে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের হাল্লা চিৎকার শুনে আশেপাশের দোকানি ও গ্রামবাসীরা ছুটে আসেন। তারা প্রথমে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও একাংশ আহতদের সোনাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। এদিনের বাস দুর্ঘটনায় পুরুষদের পাশাপাশি গ্রামের মহিলাদের উদ্ধার কাজে সহযোগিতা করতে দেখা গেছে। তবে শেষ খবরে জানা গেছে, সোনাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর পর আহতদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বাঙ্গারপাড়ের পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। এদিকে ঘটনার পরই বাসের চালক ও তার সহচালক গা ঢাকা দিতে সক্ষম হন। তবে আহত যাত্রীদের নাম ঠিকানা কিছুই জানা যায়নি। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি বাজেয়াপ্ত করে পুলিশের থানায় নিয়ে যায়। পরবর্তী খবরটি হল, যুদ্ধ চলছে ইরানে, কিন্তু তার জেরে থমকে যেতে পারে ভারতের সমস্ত কিছু। রান্না থেকে শুরু করে যানবাহন সমস্ত কিছুই একেবারে বন্ধ হয়ে যেতে পারে। যুদ্ধের মধ্যে এ নিয়ে মাথা ব্যথা বাড়তে পারে ভারতের। কারণ ভারতে যে পথে তেল আমদানি করে সেই পথটাই যুদ্ধের জেরে বন্ধ হয়ে যেতে পারে। যদি বিদেশ থেকে তেল ভারতে সে না পৌঁছায় এবং ভারতের সঞ্চিত তেলের ভাণ্ডার শেষ হয়ে যায়, তাহলে কার্যত অচল হয়ে পড়বে গোটা দেশ। আমেরিকা ও ইসরায়েলের আক্রমণে সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে গোটা মধ্যপ্রাচ্যে অগ্নিবর্ষণ করেছে ইরান। তার মধ্যে অন্যতম হল বিশ্বের তেল বাণিজ্যের প্রধান রুট, যা হল হরমুজ প্রণালী। বিশ্ববাজারে মোট অশোধিত তেলের 20-22% চলাচল করে হরমুজের পথ দিয়ে। যুদ্ধের জেরে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে অবস্থিত এই জলপথ দিয়ে বাণিজ্য বন্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয়,
ভারতের আমদানির প্রায় 50% তেল আসে ওই হরমুজ প্রণালী দিয়ে। অর্থাৎ ওই পথ বন্ধ হয়ে গেলে ভারতে তেল আসা কার্যত বন্ধ হয়ে যাবে। নানা ক্ষেত্রে ব্যবহার করা হয় ওই তেল। পেট্রোল, ডিজেল, কেরাসিনের মতো জ্বালানি প্রস্তুত করা হয় অশোধিত তেল প্রক্রিয়াকরণের পর। মূলত যানবাহনের ওই জ্বালানি ব্যবহৃত হয়। এলপিজি গ্যাস ওই তেল থেকে প্রস্তুত হয় যা রান্নার কাজে লাগে। পরবর্তী খবরটি হলো, ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা বাজতেই অস্থির হয়ে উঠল বিশ্ববাজার। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে সোনা রূপার দাম দুর্মূল্য হতে চলেছে। পাশাপাশি শেয়ার বাজারেও এবার বিরাট পতনের আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট বলছে মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধের জেরে বাজারের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে সোনা রূপায় বিনিয়োগের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে 24 ক্যারেট সোনার দাম 9,430 টাকা বেড়েছে। 22 ক্যারেট সোনার দাম বেড়েছে 8,550 টাকা। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।